তো দেখে মনে হচ্ছে কিন্তু রান্না হয়ে গেছে, কিন্তু না, আমি সব কিছু মশলা কিন্তু ভালোভাবে মাংসতে মাখিয়ে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তো কেমন হয়েছে মাংসটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো আমার তো সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে রান্না। শুধু আজকে মাটনটা রান্না করব, তাই তোমাদের সঙ্গে আজকে কিন্তু রান্নাটা শেয়ার করব। তো বেশি না বকে কথা, তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে যাক। তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিও। সকালবেলা রান্না হয়ে গেছে, আর এখন করব এই যে মাটন। তো মাটনটা কিভাবে রান্না করব আজকে পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এক এক করে দেখতে থাকো। তো এই যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম আমি, অল্প করে পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেব সব কিছু। আমি কিন্তু মাংসটা ভালোভাবে মাখিয়ে কিন্তু তারপরে কিন্তু রান্না করি। মাংসটা মাখিয়ে রেখে দিলে কিন্তু বেশি কিন্তু ভালো লাগে খেতে। এমনি রান্না করলে নর্মাল যেরকম তেলের ওপরে যে মাংস দিয়ে এমনি কষে রান্না করলে কিন্তু অতটা ভালো লাগে না আমার, তাই আমি এমন করেই কিন্তু রান্না করি। আর এদিকে আদা রসুন দেখো পিষে নিয়েছি, আদা রসুনগুলো এখন দিয়ে দেব। তো অল্প করেই দেব, অনেকটা একটু পিষেছিলাম। তো এই যে দিয়ে দিয়েছে, আর এক এক করে কিন্তু সব মশলাগুলোই দিয়ে দেব আমি। তো এখন দিচ্ছি এই যে জিরের গুঁড়ো। তো আমার মতো কে কে এমনভাবে রান্না করে একটু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর এদিকে দিয়ে দিচ্ছি কিন্তু এখন হলুদ গুঁড়ো। সব কিন্তু ভালোভাবে সব মশলাগুলো দিয়ে কিন্তু তারপরে কিন্তু মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু খানিকক্ষণ বাদে রেখে দেবো। তো এদিকে দিয়ে দিচ্ছে এখন লঙ্কার গুঁড়ো। একটু অল্পই লঙ্কার গুঁড়ো দেবো, ঝালটা একটু অল্পই করবো, বেশি ঝাল কিন্তু ভালো লাগে না। আর যেহেতু আমার ছেলে রয়েছে, সে খাবে, তাই জন্য একটু অল্পই ঝাল দিই। আর এদিকে কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো নুন দেওয়া হয়ে গেছে, সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে দেব। তো এই যে এদিকে দেখো সব মশলাগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, আর এদিকে কিন্তু এখন আমি কাঁচা তেলটা দিয়ে দেব। কাঁচা তেলটা দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। একটু বেশি করে তেলটা দিয়ে নেব, যাতে ভালোভাবে খুব সুন্দরভাবে মাখাটা হয়। সব কিছু কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু মেখে নেব সবটুকু। তো এমনভাবে রান্না করে একবার দেখবে বন্ধুরা, যারা যারা এখনও করোনি এমনভাবে রান্না। আমার তো ভীষণ ভালো লাগে। এইভাবেই কিন্তু আমি মাংসটা রান্না করি, মটনটা। তো মটন খেতে কার কার ভালোবাসো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। মটন খেতে কিন্তু অনেকেই আবার ভালোবাসে না, আবার অনেকে কিন্তু ভালোবাসে। তো আমাদের বাড়ি কিন্তু সবাই মটন খেতে খুব ভালোবাসে। তো সব দেখো মাখানো হয়ে গেছে। এখন আমি এটা কিন্তু ভালোভাবে চাপা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে পুরো। এখন আমি কিন্তু এটা ভালোভাবে ফ্রিজে একটু 15 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব।
তো এই যে বন্ধুরা আমার কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখে মনে হচ্ছে কিন্তু রান্না হয়ে গেছে, কিন্তু না, আমি সব কিছু মশলা কিন্তু ভালোভাবে মাংসতে মাখিয়ে রেখে দিয়েছি। এখন কিন্তু এটা ফ্রিজের মধ্যে রাখবো, আর ঠিক 15 মিনিট পরে কিন্তু বের করে রান্না শুরু করব। তো চলো এটা ফ্রিজের মধ্যে রেখে দিই। তো বন্ধুরা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো ঠিক 15 মিনিট পরে আবার মাংসটা বের করে তারপরে রান্না শুরু করব। তো চলো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবে। তো এই যে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছি। এখন কিন্তু এই যে আলুগুলো কেটে নিয়েছিলাম, আলুগুলো কিন্তু এখন ভেজে নেব। তো আলুগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন কিন্তু আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর এদিকে কিন্তু মাংসটা দেখো বের করে এই যে রেখে দিয়েছি। তো চলো আলুটা ভাজা হয়ে যাক। আলুগুলো দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে। এখন কিন্তু আমি আলুগুলো তুলে নেব। তো এই যে আলুগুলো কিন্তু এই বাটিতে তুলে নিচ্ছে এখন। তো সব আলুগুলো দেখো বন্ধুরা তোলা হয়ে গেছে। তো এখন আমি কিন্তু গোটা গরম মশলা, তো এই যে গোটা গরম মশলা দেব এই তেলের মধ্যে। তো এই যে গোটা গরম মশলাগুলো দেখো আমি এই যে হাতে নিয়ে নিয়েছি। এখন কিন্তু এই তেলের মধ্যে এই যে দিয়ে দিলাম। আর কিন্তু সাথে দেব কিন্তু তেজপাতা। তো এই তেজপাতাগুলো দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে কিন্তু আমি মাংসটা দিয়ে দেব। তো এই যে মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই মাংসটা এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। তো মাংসটা এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কিন্তু খুব ভালোভাবে মাংসটা কিন্তু কষে নিতে হবে। তো মাংসটা এদিকে আস্তে আস্তে কিন্তু কষে নিচ্ছিলাম। আর একটু এই যে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম। আর এই যে জল দিয়ে কিন্তু একটু দিয়ে দিয়েছিলাম। মাংসটা একটু বসিয়ে দিব, এবারে সিদ্ধ করব। এবারে তারপরে কিন্তু আবার একটু ভালোভাবে কষে নেব। তাই এই যে একটু জল দিয়ে নিলাম। তো এখন মাংসটা একটু কষে নেব, তারপরে কিন্তু কষা। তো এই যে মাংসটা এখন দেখবো কষা হয়ে গেছে কি, ঝোলটাই হয়ে গেছে কি। তো হয়ে এসছে প্রায়। তো এখন আমি আলুগুলো দিয়ে দেব, এই ভাজা আলুগুলো। তো আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন। তো এখন সানরাইজ গরম মশলাটা এখন দিয়ে দেব। এই সানরাইজ গরম মশলাটা না দিলে একদম ভালো লাগে না, কিন্তু আমি তো এইটাই দিই সব সময়, মুরগির মাংস রান্না করলে আর এই যে এই মাংস রান্না করলে। তো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে মাংসটা কষে নেব।
অনেকক্ষণ ধরে মাংসটা ভালোভাবে কষে নিতে হবে। ভালোভাবে দেখো বন্ধুরা মাংসটা আমি কষে নিয়েছি। এবারে কিন্তু আমি জল দিয়ে দেব। তো মাংসটা ভালোভাবে পুরো কষে নিয়েছি। তো এখন একটু এই যে জল দিয়ে দেব। তো একটু বেশিক্ষণ ধরে সেদ্ধ করব আর কি মাংসটা, তাই এই যে জল দিয়ে দিয়েছি। তো চলো থালাটা চাপা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তো কেমন হয়েছে মাংসটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা। তো এখন এবারে ভাতটা খেয়ে নেব। তো আর বেশি ঝোল রাখবো না, এইটাই থাকবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের রাস্তার এখানে কেবল লাইন লাগাচ্ছে। তো দেখো কত মোটা তারটা পুরো রাস্তায় কিন্তু পুরো পাড়াতে আর কি এই তারটি লাগিয়ে দেবে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবে। আবার পরে ভিডিও দেখা হচ্ছে।